লস অ্যাঞ্জেলেস যেন এক জীবন্ত দুঃস্বপ্নের শহর। চারপাশে শুধু আগুনের লেলিহান শিখা। দাবানল এমন ভয়াবহ আকার ধারণ করেছে যেন আগুন সাপের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুরে ঘুরে পড়ছে লস অ্যাঞ্জেলেস। দাবানল নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা জান বাজি রেখে লড়াই করছেন, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এরই মধ্যে আবহাওয়াবিদদের নতুন সতর্কবার্তা, এই দাবানল নিজের আবহাওয়া তৈরি করে আগুনের টর্নেডো তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর শঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর আরও বলেছে, এই পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আবহাওয়াবিদ টড হল সতর্ক করেছেন, বর্তমান চরম আবহাওয়ায় আগুনের টর্নেডো তৈরি হতে পারে। এটি বিরল হলেও অত্যন্ত বিপজ্জনক। দাবানল এখন এমন তীব্র হয়েছে যে এটি নিজের আবহাওয়া তৈরি করে চরম বিপর্যয় ডেকে আনতে পারে। শক্তিশালী দাবানলে ক্যালিফোর্নিয়াকে আমেরিকার মানচিত্রে আর দেখা যাবে কিনা সেটি নিয়েও দেখা দিয়েছে সংশয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতোমধ্যে লাখো মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা এনা নামে ঝোড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল, কিন্তু বাতাসের গতি আবার বেড়েছে, যা দাবানল আরও ছড়িয়ে দেওয়ার আশঙ্কা বাড়িয়েছে। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। সেখানকার প্যালেসাইডস ও অ্যাটন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুই দাবানলে অন্তত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার ২.৫ গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও ১ সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে। লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশে গত সোমবার রাতে ঝোড়ো বাতাস বয়ে যায়। সন্ধ্যার পর থেকে ম্যাজিক মাউন্টেন এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় ৭২ মাইল। এছাড়া মিল ক্রিক, স্যান্ডস্টোন পিক, চিলাও ও পোলো সোলো এলাকায় বাতাসের গতি ছিল ঘন্টায় ৫৫ থেকে ৬২ মাইল। বেরূপ এই অবস্থায় লস অ্যাঞ্জেলেসের বাতাসে ভাসছে শুধু আতঙ্কের সুর। দাবানলের এমন ভয়াবহতা নিয়ন্ত্রণে আনা কেবল মানবের পক্ষে সম্ভব নয়, এজন্য প্রকৃতির প্রতিশোধ। এখন প্রশ্ন হলো, এই দাবানল কি লস অ্যাঞ্জেলেসের সবকিছু ধ্বংস করে দেবে, নাকি শেষ মুহূর্তে প্রকৃতি এই আগুন নেভাবে? রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।